अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस्सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित सम्मानित मुसल्लियान हजरात, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ তাআলার অশেষ দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া রাহাতে কলব সিনা পাপীদের উদ্ধারকারী বেসাহারার সাহারা আমিনার দুলারা আহমদ মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মহব্বত আল্লাহ। যারা আগে আসছেন আগিয়ে চলে আসেন, এটাই কি বলতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে বললেন। আর সিরাতাল মুস্তাকিমের পথটাই জান্নাতে যাওয়ার পথ। আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এটাই আবেদন নিবেদন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক সোজা পথের মধ্যে চালিত করো, সেই পথে আমাদেরকে রাখো। তো সিরাতাল মুস্তাকিমের পথে চলে জান্নাতে যাওয়া যাবে, অন্য পথে চলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা, যাতে আমার বান্দারা জয় রাকাত নামাজ পড়বে দিনে ততবার বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ধরেছেন আমি কতবার আল্লাহকে বলছি, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথটা তুমি আমাকে চালাও, সিরাতাল মুস্তাকিমের পথে তুমি আমাকে চালাও। যত রাকাত নামাজ আমি আপনি পড়বো ততবার আল্লাহর কাছে আমি এটাই বলছি, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চালাও। সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে জান্নাতে যাওয়া যাবে, এটা একদম অনিবার্য, অবশ্যই। তবে সিরাতাল মুস্তাকিমের পথে তারা চলে, তারা আসে। সিরাতাল মুস্তাকিমের পথে যদি আমি আপনি চলি, তাহলে
আমাদের আর কোনো অসুবিধা হবে না, ইহজগৎ পরজগতে আমরা কামিয়াব হই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, খুব সম্মানিত, আল্লাহ ওনাকে খুব পছন্দ করতেন। ওনার জ্ঞান বুদ্ধি আল্লাহ এমন দিয়েছিলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বললেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী আসতো, আসার সম্ভাবনা থাকতো, তাহলে উমরকে আল্লাহ নবী বানাতেন। কিন্তু আমার আর পরে কোনো নবী নাই, আমি খাতামুন নবিয়্যিন, শেষ নবী আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বুড়িমা আবেদন করলেন, এ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বুড়ি মক্কার গলিতে তেল নিয়ে আসছিলাম, বাটিতে আমার তেল ছিল, জোরে হাওয়া চললো, তেলটা আমার মাটিতে পড়ে গেল। এবার আপনি ন্যায্য ফায়সালাকারী, আপনি হলেন সূক্ষ্ম বিচারক, আপনি আমার ফায়সালা করবেন। আমার বাটি থেকে তেল মাটিতে পড়ে গেল, আর মাটি তেল শুষে নিল। মাটিতে পানি পড়ুক আর তেল পড়ুক, মাটি কিন্তু শুষে নিবে। হযরত উমর অন্য কাজে ব্যস্ত ছিলেন, কিছুটা দেরি হলো। বুড়িমা আবার বলে, উমর, তুমি যদি এই ফয়সালা না করে দাও, কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে তোমার দামান ধরে নেব। হযরত উমর সব কাজ রেখে দিলেন। রেখে দেওয়ার পরে একটা চিঠি লিখলেন, আর নিজের গোলামকে বললেন, তুমি এই চিঠিটা নিয়ে যাও, যেই জায়গায় পরিমাণ তেল পড়েছে সেই জায়গায় চলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, এ মাটি, তুমি এই বুড়িমার তেল শোষণ করে নিয়েছো, চুষে নিয়েছো, তুমি বুড়িমার তেলটা ফেরত দিয়ে দাও। বলেন, আমরা এখন কি ভাববো বলেন তো, যে উমর একদম বোকা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ভাবনা যেটা, আচ্ছা মাটিতে কোনো জিনিস পড়ে গেল, তেল পড়লো আর পানি পড়লো, মাটি চুষে নিল, আর আমি আপনি যদি বলি যে মাটি তেল বা পানিটা আমাকে ফেরত দাও, তো এরকম যদি কোনো ব্যক্তি এখন বলে, তাকে কি বলবো? ওর ব্রেন বুদ্ধি নাই, সব খেয়ে গেছে, পাগল। কিন্তু হযরত উমর ফারুক পাগল ছিলেন না। হযরত উমর ফারুক ছিলেন ইমানদার, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর নবীর দিওয়ানারা যে কথা বলে সৃষ্টিকে তাকে পালন করে। মাটি হোক আর পানি হোক, জঙ্গলে পশু পক্ষী যাই হোক না কেন, আল্লাহর নবীর আশিকরা যে কথা বলেছে, সব সৃষ্টিকে তার গোলাম হয়ে সেই কথা পালন করেছে। দেখা যাক এবার মাটি তেলটা দেয় কিনা। আমাদের ভাবনা চিন্তা যে মাটি তেল দিবে না, কারণ মাটি শুষে নিয়েছে, তেল বের করবে কোথায়? কিন্তু সুবহানাল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেম দেখেন, ভালোবাসা দেখেন। নবীর এত ভালোবেসে এত পাওয়ার সঞ্চয় করলো, এত ঈমান মজবুত হলো, এত ঈমান তার মজবুত হলো, মানুষ তো মানুষ, মাটি পর্যন্ত উমরের কথা শুনে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মাটি
তুমি বুড়িমার তেল শোষণ করে নিয়েছো, এই তেলটা তুমি ফেরত দাও। আর যদি তুমি ফেরত না দাও মাটি, মদিনার মধ্যে যত বেনামাজি মারা যাবে সব বেনামাজিকে তোমার বুকে দাফন করে দেব। মাটি এই কথা শুনে অপমান করতে লাগলো, কান্না করতে লাগলো, আর মাটি থেকে পানি বের হয়ে এলো, আর পানির সঙ্গে তেল ভেসে ভেসে আসছে। বুড়িমাকে বলে, বুড়িমা আপনার তেল আপনি নিয়ে নেন। বুড়িমা বললে, বাবা তুমি আমাকে ক্ষমা করবে, আমি তেল নেওয়ার জন্য কথা বলি, আমার তেল নেওয়ার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো সারা দুনিয়াবাসীর জন্য, সারা পৃথিবীর লোকের জন্য কিয়ামত পর্যন্ত একটা শিক্ষার বিষয় হয়ে যাবে যে মাটি সবচাইতে ঘৃণা করে বেনামাজিকে। এই জন্য যখন ওমর বললেন, মদিনার যত বেনামাজি মারা যাবে তোমার মধ্যে দাফন করব, মাটি এটা সহ্য করতে পারল না, তাই মাটি বুড়িমার তেল ফেরত দিয়ে দিল। তো বাবা বুঝছেন বেনামাজিকে কতটা ঘৃণা করে, কোরআন হাদিসে বলে আছে যে বেনামাজিকে কতটা আল্লাহ তাবারক তাআলা অপছন্দ করেন, আমার দয়ার নবী কতটা অপছন্দ করেন, বেনামাজির কোন স্থান নাই। কেন? কোরআনে পাকের আয়াত আমি পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বেনামাজিকে কেন এত ঘৃণা করেন, নবী আমার বেনামাজিকে কেন অপছন্দ করেন? নবী আমার বলেন, যারা নামাজ পড়ে না, যারা ঘরের মধ্যে থাকে, আমি রহমাতুল লিল আলামিন নবী, আমার কোনো রাগ নাই, আমার কোনো গোসা নাই, নবী রাখবেন না, কিন্তু এত রহমাতুল লিল আলামিন নবী হয়ে গেলেন, যারা বেনামাজি নামাজ না পড়ে ঘরের মধ্যে থাকে, আমি কয়টা সাহাবাদেরকে নিয়ে গিয়ে ওই ঘরে আগুন লাগিয়ে দিয়ে ওই বেনামাজিদেরকে জিন্দায় পুড়িয়ে মারতে যায়। তো নবী আমার রহমাতুল লিল আলামিন কোনদিন কারোর জন্য বদদুয়া করেননি। নবীজিকে আমার এত কাফের মুশরিকেরা মেরেছে, নবীর উপরে এত অত্যাচার করেছে, আমার দয়ার নবীর উপরে এত অত্যাচার হয়েছে, এত নবীর উপরে জুলুম হয়েছে, নবী আমার কোনদিন রাগ চেষ্টা করেননি, কোনদিন দয়ার নবী বদদুয়া করেননি। কিন্তু বেনামাজিদের ব্যাপারে আমার নবী বলছে যে আমার এত রাগ হচ্ছে, এত আমার গুসা হচ্ছে যে আমি মনে করছি কয়েকটা সাহাবাকে নিয়ে গিয়ে ওই